হ্যালো বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার রেজাউল করিম। আমি মূলত বিভিন্ন সময় আপনাদের মাঝে হাজির হব বিভিন্ন ধরনের এগ্রিকালচারাল মেশিনারি টেকনোলজি নিয়ে। আজকে ঠিক তেমনই একটি টেকনোলজি নিয়ে হাজির হয়েছি, যেটি হচ্ছে পাটের আঁশ ছাড়ানো সেমি অটোমেটিক মেশিন। বন্ধুরা, বাংলাদেশের সোনালী আঁশ পাটের চাষ দিন দিন যখন কমতে বসেছিল, বাংলাদেশ হারাতে বসেছিল তার অতীত গৌরবোজ্জ্বল পাটের ইতিহাস। আর ঠিক তখনই প্র্যাকটিক্যাল অ্যাকশন নামক একটি ইউকে বেস সংস্থা ইউরোপিয়ান কমিশনের অর্থায়নে প্রিজম প্রকল্পের আওতায় একটি কর্মসূচি হাতে নিয়েছে। সেটি হচ্ছে এই মেশিনের সম্প্রসারণ। বন্ধুরা, আমি এই সংস্থার ইঞ্জিনিয়ার ফার্ম পাওয়ার স্পেশালিস্ট হিসেবে মূলত এই মেশিনটি ডিজাইন করেছি এবং সবচেয়ে আনন্দের বিষয় যেটি, সেটি হচ্ছে বাংলাদেশের স্থানীয় মেটাল ওয়ার্কশপগুলোকে এই মেশিন প্রস্তুতের উপর প্রশিক্ষিত করে আমরা স্থানীয়ভাবে এই মেশিনটি তৈরি করতে সক্ষম হয়েছি। বন্ধুরা, এই মেশিনের বিশেষ কয়েকটি পার্টস ব্যতিরেকে সবগুলো পার্টসই স্থানীয় ওয়ার্কশপেই তৈরি করা সম্ভব হচ্ছে এবং এই মেশিনের ট্রাবল শুটিংয়ের জন্য ইতিমধ্যেই তৈরি হয়েছে হাজার হাজার ট্রাবল শুটার, যারা বিভিন্ন স্থানীয় ওয়ার্কশপগুলোতেই কাজ করছে। সুতরাং এই মেশিন মাঠ পর্যায়ে সম্প্রসারণ কিংবা অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে আর কোনো সমস্যা আছে বলে আমরা আপাতত মনে করছি না। আসুন তাহলে দেখা যাক কিভাবে কাজ করে এই মেশিনটি। বন্ধুরা, এই মেশিনে কয়েকটি পার্টস আছে, আমি সেগুলোর নাম বলছি। প্রাইমারি এক্সট্রাকশন রোলার, সেকেন্ডারি এক্সট্রাকশন রোলার, গ্রাফস রোলার এবং পাওয়ার ট্রান্সমিশনের জন্য বিভিন্ন ধরনের কিছু পুলি, বেল্ট, চেইন স্প্রোকেট এবং ডিফারেন্সিয়াল মেকানিজম, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য মেশিনটিতে সংযোজন করা হয়েছে এবং চালক এটিতে বসে চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে বিধায় মেশিনটি আসলে স্বচালিত হিসেবে আমরা ট্রিট করছি আপাতত। বন্ধুরা, পার্ট নিয়ে মেশিনের কাছে আপনাকে আসতে হবে না। মেশিনই পাটের এক জমিতে পাটের আঁশ ছাড়ানোর কাজটি সম্পন্ন করে সোজা আরেক জমিতে চলে যেতে সক্ষম। এর সাথে রয়েছে পাওয়ার টিলারের দুটো চাকা এবং সামনে রয়েছে পাওয়ার টিলারের পিছনের চাকাটি। মূলত বন্ধুরা, এটি 16 হর্স পাওয়ারের একটি ডিজেল ইঞ্জিন দিয়ে এই মেশিনটি চলছে এবং এটি 1 ঘন্টায় মাত্র 750 মিলিলিটার ডিজেল জ্বালানি হিসেবে ব্যবহার করেই 20% জমির পাটের আঁশ ছাড়াতে সক্ষম 1 ঘন্টায়। বন্ধুরা, এক্ষেত্রে স্থানীয় কিছু উদ্যোক্তা তৈরি হয়েছে, যারা মূলত এই মেশিনের সার্ভিস সেল করেই মূলত তাদের এই সার্ভিস বিজনেসটি চালিয়ে যাচ্ছেন। বন্ধুরা, এক্ষেত্রে মাত্র 1600 থেকে 2000 টাকা খরচ করে 1 বিঘা জমির পাটের আঁশ ছাড়ানো সম্ভব হচ্ছে। এক্ষেত্রে যেটি হচ্ছে যে সনাতন পদ্ধতিতে পুরো পাট গাছটিকেই আসলে জাগ দিতে হয় না। এক্ষেত্রে কাঁচা পাট থেকেই আঁশ ছাড়িয়ে নিয়ে আমরা উন্নত রেটিং পদ্ধতি অবলম্বন করে পাটকে মাত্র 12 থেকে 14 দিনের মধ্যে পাটের আঁশ পচিয়ে পাটকে প্রক্রিয়াজাতকরণ সম্ভব হচ্ছে। ফলে খুবই গুণগত, মানসম্পন্ন এবং খুবই আকর্ষণীয় বর্ণের সোনালী বর্ণের আঁশ আসলে পাট থেকে উৎপাদন করা সম্ভব হচ্ছে। বন্ধুরা, আমরা যদি এই মেশিনটি ব্যবহার করি তাহলে পাটের সিজন শেষে এটি এমনভাবেই প্রস্তুত করা হয়েছে বা নির্মাণ করা হয়েছে, এক্ষেত্রে আঁশ ছাড়ানোর অংশটিকে ছাড়িয়ে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ হিসাবে যে বিভিন্ন মারাই মেশিনগুলো আছে, অর্থাৎ ধান গম মারাই যন্ত্র, ভুট্টা মারাই যন্ত্র, তারপর মোবাইল রাইস হাস্কিং মেশিন অর্থাৎ ধান ভাঙানোর যে মেশিন, এগুলো মূলত এই মেশিনের সাথে সম্পৃক্ত করে আরও অতিরিক্ত কাজগুলো করা সম্ভব হচ্ছে। অর্থাৎ ডাইভার্সিফাইড ইউজ এই মেশিনে করা যাচ্ছে, যেটি একজন উদ্যোক্তার আয় বৃদ্ধিমূলক ব্যবস্থা হিসেবে আমরা আপাতত মনে করছি। বন্ধুরা, তাহলে আমরা পাটের সেই সনাতন পদ্ধতি অবলম্বন না করে এই মেশিনের মাধ্যমে আঁশ ছাড়িয়ে উন্নত রেটিং পদ্ধতির মাধ্যমে আমরা মাচা পদ্ধতিতে গুণগত মানসম্পন্ন আঁশ তৈরি করতে পারবো, যে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। সেই সাথে আপনাদের কাছে যে অনুরোধ করছি সেটি হচ্ছে, যারা আমাদের ভিডিওটি এতক্ষণ থেকে দেখেছেন তারা প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন অথবা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং সাবস্ক্রাইব করুন,
যাতে করে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। আবার দেখা হবে আমাদের পরবর্তী কোনো মেশিনারি টেকনোলজি নিয়ে। আবার আমি আপনাদের মাঝে যখন হাজির হব। ধন্যবাদ।